وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে বাপজন লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরা জিন মানুষ আর পাখিরা শুনে নাও, আমি সুলাইমান সিংহাসন খানা নিয়ে আমি একটু ঘুরতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কি নাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ বাপ যার পাখিরা তাদের আপন আপন ভাষায় সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনি যে এদিকে নিয়ে যাবেন আপনাকে আমরা নবী বলে মানে, আপনি যে এদিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যাব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি উড়ে যাবেন। বাতাসকে ইশারা করে বললেন, বাতাস আমার সিংহাসন খানা আকাশ পথে তুমি উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী হুকুম করার সাথে সাথে বাবা ওই 6 লক্ষ বাপজি সিংহাসন চেয়ার নিয়ে বাপজি সৈন্য নিয়ে সিংহাসন খানা নিয়ে বাপজি আকাশ পথে বাপজি উঠতে শুরু করে দিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর বাপজি আপনার চলে গেলেন। সুলাইমান অনেক দূর বাপজি চলে যাওয়ার পর যেই ময়দানে বাপজি নামবেন কিতাবে লিখেছে বাবা হযরত সুলাইমান দূর থেকে বাপজি ময়দানটার দিকে তাকালেন। যে ময়দানে সুলাইমান বাপজি নামবেন কোরআন শরীফ আল্লাহ বলেছে, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যেই জায়গায় আমি নামবো ওই ময়দানে আমি তাকে দেখলাম ওই মাঠটাতে লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ওই জমিনের উপরে চলাফেরা করে। ওই আকাশ পথ থেকে বাপজি তাকে দেখছে। হযরত সুলাইমান বাতাসকে ইশারা করে বলেছিলেন, বাতাস ওই দেখ মাঠটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, মাঠে নিয়ে গিয়ে আমার সিংহাসন খানা নামিয়ে দে। সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাতাসের ভাষায় বাতাস নবী সুলাইমানকে বলেন, চিন্তা করবেন না। সুলাইমান উনি বলেন, আমি যখনই ওই ময়দানে নামতে গেলাম প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূর থেকে আমি দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে তাকানোর পর ওই পিঁপড়া কি যেন তার সাথীদেরকে গুনগুন করে বলল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন সিংহাসন নিয়ে নেমে গেলাম দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া, যে পিঁপড়া আমার দিকে তাকিয়েছিল আমি নামার আগে, ওই পিঁপড়াটা বাদ দিয়ে সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, এই গোটা ময়দানে হাজার হাজার পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া কেন উপরে দাঁড়ালো, ই কেন গেল না, আর সব পিঁপড়া কেনই বাবা গর্তের ভিতর প্রবেশ করলো? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নামলেন। নামার পরে 1 পা 2 পা করে হেঁটে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাতে ধরলেন। ধরার পর বাম হাতে তালুতে নিলেন। তালুতে নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় সুলাইমান বলছেন, এই পিঁপড়া, এই আমি আকাশ পথ থেকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়ে ছিল, সব পিঁপড়া গর্তে চলে গেল, তুই যেন কি বললি, কি এমন কথা বললি যে পিঁপড়া গর্তে চলে গেল? সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় কথা বলেছেন। পিঁপড়া অবাক। পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষা বলতে পারেন? সুলাইমান নবী বলেন, আমি তোর ভাষা বলতে পারি, আমি বুঝতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে গোটা পৃথিবীতে বাপজি সমস্ত নবীর অসুরের মধ্যে থেকে 2টো নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। সেই 2টো নবী, 1 নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা নবী তিনি ছিলেন এই নবী সুলাইমান। সারা পৃথিবীর এরা বাপজি কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। পিঁপড়া বলল, নবী আমি কেন আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আপনি জানেন না,
বলে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পিঁপড়া বল, এমন কি বললি? পিঁপড়া সঙ্গে সঙ্গে বলেছিল, হুজুর আমরা সকলেই আল্লাহর জিকির করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কে বলছে? পিঁপড়া বলে, নবী আমরা সকলেই জিকির করেছিলাম। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে বাবা, সব মাখলুকাতে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, এত বড় সিংহাসন খানাও আপনি আমার বুকে নামে দিবেন বলে, হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম আপনার গতি দেখে এখানে নামবেন। তখন নবী সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর তাসবিহ করেছিলাম। শুনে নেন, আমার প্রজারা যদি একটিবার যদি তাকে দেখে, হয়তো আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে। তখন নবী সুলাইমান আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বললাম, তারা যেন আপনার সিংহাসন দেখতে নাও পায় আর জিকির থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার এই কথাটা শুনে আল্লাহ এত খুশি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পিঁপড়ার নামে একটা সূরা কোরআন শরীফে পাঠিয়ে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুন নামাল 114টা সূরার মধ্যে পিঁপড়া নামে একটা সূরা। এ নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বললেন, পিঁপড়া এ কথা বলে, হ্যাঁ। সাথে হাতে বাপজি পিঁপড়াটাকে হাত দিয়ে ধরে মাটিতে রেখে দিলেন। এখন বাপজি আমরা হয়তো অনেকেই জানি যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার সাথে বাপজি কথা বলেছিল, কোরআন শরীফ আল্লাহ ওটা বলে দিয়েছেন পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল। কোরআনে লিখেছে পিঁপড়াটা ছিল মেয়ে পিঁপড়ে। কি পিঁপড়ে বললাম? মেয়ে। ওই পিঁপড়া বলেছিল, আমি রানী এই ময়দানে, সমস্ত পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে। নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার পিঁপড়াটাকে হাতে করে তুলে যখন মাটিতে রেখে দিলে, পিঁপড়া বলল, ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন? নবী বললেন, না তো আমি তো ফেলি নাই। বলে, তাহলে হুজুর আর একবার আপনি আপনার হাতে তালুতে নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আবার হাতে তালুতে নিলেন। নেয়ার পর বলেন, বল পিঁপড়া কি তাড়াতাড়ি বলবি বল। পিঁপড়া বলল, হুজুর আপনি যখন আমার দেশে যখন ঘুরতে এসেছে, তাহলে তো আপনি আমার দেশের মেহমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছে, আপনি আমার দেশের মেহমান। ওগো নবী সুলাইমান আমি এই ময়দানের রানী, তাহলে দয়া করে আপনি আমার দাওয়াত গ্রহণ করুন। দাওয়াত দিচ্ছে পিঁপড়াতে নবী সুলাইমানকে। সুলাইমান আলাইহিস সালাম উনি মুচকে মুচকে হাসছেন পিঁপড়ার দাওয়াত শুনে। ইয়া বা কি খাওয়াবে? ডাক দিয়ে বলেছিল, এই পিঁপড়া, আমি এখানে একা আসিনি, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে আমার, সবাইকে খেতে দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনার সৈন্যর সকলের দাওয়াত থাকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি দাওয়াত গ্রহণ করলেন। দেখে দিন আমাকে কি খাওয়ায়, আর পিঁপড়ে এমন কি খাওয়াবে আমাদের সবাইকে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, পিঁপড়া রানী গর্তে বাপজি চলে গেল। বেশ কিছুক্ষণ পর বাপজি গর্ত থেকে ফিরে আসার পরে দেখছে তার পেছন পেছন কয়েকটা পিঁপড়াতে আপনার বড় খাঞ্চা, বড় থাল যাকে বলি আমরা। মসজিদে বাপজি আপনাদের এখানে তাবলিগ আসে না? তাবলিগ আমাদেরকে দেখবেন বাপজি ওরা ওই বড় খাঞ্চাতে 4 জন 5 জন মিলে খাবার খায়। তো কয়েকটা থালাতে বাপজি টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি ছোট ছোট বাপজি এক ধরনের পোকার মতো দেখতে, ওই ধানের হয়ে এক ধরনের দেখেন ফড়িং দেখতে পাওয়া যায়। মাথাটা মোটা, বডিটা বাপজি বেশ ভালোই মোটা, পাগুলো লম্বা।
সবুজ রঙের, বেশি দূর উড়ে যায় না, 10-12 হাত উড়িয়ে গিয়ে ধপাস করে বসে পড়ে। আমরা অনেকে হাঁটু পানে বলি, গাঙ্গুহি বলি। তো ওই রকম বাপজি কেউ বলেছেন একেবারে ওটাই ছিল টিড্ডি, আর না হলে ওই রকম কোয়ালিটি। কয়েকটা ভাজা করে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালাম উনি বসে দেখলেন টিড্ডি ভাজা খানচাতে। পিপিড়া রানী বলল, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে বলুন, তার আগে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? পিপিড়াতে, যে বিসমিল্লাহ বলে খেতে বললো। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ নবী জামানাতে চালু হয়েছে তা নয়, ওই বিলকিস রানী নয়, সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে বাপজি এই বিসমিল্লাহ চালু ছিল। হযরতে সুলাইমান খেতে লাগলে, তার সৈন্যরা খেলে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে যে ওই টিড্ডির কয়েকটা রান খেতে পারে নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিঁপড়াও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তোমার কাজ ছুটি, আমারও কাজ ছুটি, যাও তুমি চলে যাও, আমি যে কাজে এসেছি সে কাজটা আমি হাসিল করে নিই। সৈন্যরা বলল, হুজুর আমরা এখন কি করব? নবী সুলাইমান বললেন, এ জিন আর মানুষ, তোমরা বেশি নয় মাত্র 2 ঘন্টার মতো এই গোটা ময়দানটা যাও, একটু ঘোরাও করে এসো। বলে তাই? বলে হ্যাঁ। বলে দুজনাই নয়, 2 ঘন্টার মতো যাও, 2 ঘন্টার পর আবার ফিরে আসবা। 2 ঘন্টা যেন পার না হয়। পাখিরা উপর থেকে বলছে, হুজুর আমরা? বলে তোরাও যা। জিন আর মানুষ আর পাখিরা বাপজি তারা সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর বাপজি তারা আপন আপন জায়গায় এসে আবার হাজির। কারণ নবী সুলাইমান আসতে বলেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে দেখলেন সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওগো মানুষেরা, বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো, তোমাদের চেহারের দিকে লক্ষ্য করে দেখো। মানুষেরা বাবা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখার পর বলো, হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলুন, জিনেরা বলো তোমরা সবাই এসেছে কিনা? জিনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার পর ডাক দিয়ে বলেছিল, হুজুর আমরা সবাই চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কিনা? পাখিরা সবাই মিলে তাকাতাকি করার পরে একটা পাখি বাবা চিৎকার করে নবী সুলাইমানকে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূরণ হয় নাই, এই জায়গাটা ফাঁকা আছে। বলে কেন? বলে নবী সুলাইমান এই ডান দিকে একটা পাখি ছিল, ওই পাখিটা আসতে পারে নাই। নবী সুলাইমান বলেন, কোন পাখিটাও? কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে হুদহুদ পাখি। কি পাখি বললা? হুদহুদ পাখি। বলে নবী এই হুদহুদ পাখিটা ডান দিকের এই পাখিটা আসতে পারে নাই। নবী বললেন, তাহলে মনে হয় কোনো জঙ্গলে আটকা পড়ে গেছে, একটু দেখো দিনি। এরা বাপজি ঘন্টাখানিক পাখি জিন আর মানুষ সবাই খোঁজাখুঁজি করে, কোথাও বাপজি আপনার হুদহুদ পাখির বাপজি আপনার দেখা মিলল না। সম্মানিত ভাই আমার বাবাজি বোনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম উনি আপনার ডাক দিয়ে বললেন, পাখি চলে আমরা এক্ষুনি ফিরে যাব, কিন্তু আমার পরে শুনে নাও, এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদহুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলবা দেখা করতে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব, তার আমি কঠিন বিচার করব। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন। ভাই রাত্রি প্রায় আপনার 12টা 15 বাজতে চলল। আপনারা সকলেই জানেন যে নতুন মাদ্রাসা, যারা খাস করে বাপজি ফেসবুক ইউটিউব যারা বাপজি লক্ষ্য করে, তারা আমার মনে হয় প্রায় দিন বাপজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে, কিভাবে পড়ানো হয়, আশা করি প্রায় মোটামুটি মানুষ বাপজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ।
আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালেকশন করেছে। আমি প্রতিটা বাবজি ভাইকে একটু লক্ষ্য করব। ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরে আরো একজন বাবজি সুদূর বর্ধমান থেকে এসেছে, উনি আরাম করছে, উনি আসবে। তা আমি প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মিনিট 10 মতো, বেশি নয়। আমাকে ইমন ভাই চাপ দেয়নি, কিন্তু বলেনি সব ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বেলায় একটু দেখবে, আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট 10 একটু দেখবেন, যদি শেষের বেলাতে যদি আপনার 500 খান টাকা যদি আসে, তাও তো ছেলেদের বাবজি একবার বোকাল বেলার বাবজি আপনার 4 পয়সাটা তো হবে। তা আমি প্রতিটা বাবজি ভাইকে একটু অনুরোধ করব, ভাই আমরা চলে যাব না ভাই, ইনশাআল্লাহ বক্তা আছে জান ভরে আপনাদের কাছে, উনি আলোচনা করবে। ভাই আমি একটু দেখতে চাই, বেশি না, আমি 5000 10,000 করে বাবজি আমি চাইবো না, মোটা টাকা আপনারা অনেকেই দিয়েছে। যদি ভাই 500 খান করে টাকা আপনারা 10টা মানুষ যদি বাবজি এখানে থাকে, কাছে না থাকলে বাবজি বলবেন যে আমি 1 মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ। 500 খান করে টাকা কোন যুবক ভাই, কোন বাবজি, কোন মা বোন, আমি একটু দেখতে চাই এই সারামপুরে মাদ্রাসার বাবজি আপনার ছেলেদেরকে বাবজি খাওয়াবো বলে 500 খান করে টাকা। ভাই জি, একটা মানুষ বাবজিকে হবে না, হাত উঁচু করে বলুন। ইমানদার বাবজি কলা গাছের মতো, কলা গাছকে যত কাটে তত কলা গাছের তেউড় বের হয়, মুছা ছাড়ে। ভাই আমি বেশি নাই, আমি 500 খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি। জি, একটু মাদ্রাসার জন্য একটু আসে। মাশাআল্লাহ, দেখেন বাবজি নাম কি? শরীফুল ইসলাম। এ দেখেন বাবজি আমার, উনি নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শরীফুল ভাই 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মহল্লা, তুমি দেখো তোমার বান্দারা দান করেছে, মহল্লা যারা করতে পারে নাই, তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, বেশি নাই। আবার কে দিল কত টাকা? ভাই তাজমুল চাচা 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মহল্লা, তুমি তার আল্লাহ আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা তুমি তাকে দান করো। ভাই একটু আসি, আশা করি মা বোনেরা অনেক আছেন, তাই মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 100 200 500 একটু মাদ্রাসা তৈরি করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই। আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয়। তা মা বোনেদেরকে বলবো, মা বোন যদি কারো নাকে আর কানে যদি 4টা 5টা করে থাকে, 2টা 1টা দিবেন ইনশাআল্লাহ। একটু কাছে আসুন ভাই। সাখাওয়াত 500 টাকা। বলেন আরে তাকবীর। সাখাওয়াত ভাই আমার, উনিও বলছেন আমি 500 টাকার দাতা। বল মারহাবা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। জি, আমি বক্তব্য দিতে দিতে বাবজি একটু রেখে দিয়েছি ভাই, মিনিট 10 মতো আমি দেখবো বলেছি। 500 খান করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা 4-5 হয়ে গেছে। ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই এখানে 500 টাকা। আর না হলে বাবজি যদি কেউ মনে করে যে তলবুল ইলমরা এখানে খায়, আমি ইমন ভাইকে বললাম, ভাই কবার খেতে দিন? বলছেন ইসব ভাই আমি 5 বার খাওয়াই। যেমন ছেলেদেরকে খাইটিয়া পড়া তৈরি করে নি, তেমনি তাদেরকে ভাই আমি জান ভরে খাওয়াই, 5 বার খাওয়াই। এতে ভাবছি অনেক টাকা খরচ। যদি কেউ মনে করেন যে আমি 1 বস্তা চালের টাকা দিব, ইনশাআল্লাহ 1টা বস্তা চাল মোটরসাইকেলে করে পেছনে বেঁধে নিয়ে বাবজি মাদ্রাসায় দিয়ে যাবে ইমন ভাইয়ের হাতে। আরো মাদ্রাসার শিক্ষকরা আছে, তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ। সেই খাবার খেয়ে ছেলেরা বাবজি 24 ঘন্টা বাবজি কোরআন তেলাওয়াত করবে। আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা দানি কবরে যারা শুয়ে আছে, তারা ইনশাআল্লাহ কবর থেকে বাবজি আপনার তারা এই নেকিগুলো বাবজি পেতে থাকবে। তাই ভাই আসি, যদি কেউ মনে করেন যে 1টা চালের বস্তা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আব্দুর রশিদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন।
মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখেও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি ওগো পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, জালসা আল্লাহ বাঁচা রাখলে আবার আগামী বছর হবে ভাই। এই মাদ্রাসায় অনেক বাপজি, আপনার এখানে অনেক বাপজি ভাই আছেন যারা জমি চাষ করে। ভাই আপনার যদি কেউ মনে করে যে যেহেতু এখানে বোর্ডিং এ রান্না হয় অনেক তেল লাগে, যদি মনে করেন যে 5 কেজি করে আপনার রায় থেকে বাপজি অসুর সরো একটু মাদ্রাসায় দিবেন, একটা ঘানি হয় 10 কেজি রায়, না হলে 5 কেজি রায়। ভাই যদি এখানে বাপজি 5টা লোক যদি 5 খান ঘানি দেন আলহামদুলিল্লাহ, না হলে এই মাদ্রাসায় মোটামুটি 2 মাস হয়তো চলে যাবে। তাই মাশাআল্লাহ দেখেন একজন ভাই আমার ঘানি 1000 টাকার দাতা, বল মারহাবা, বলে নারে তাকবীর। না নাম কি বললো? সাবু ভাই। উনি 1000 টাকার দাতা, বল মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। ভাই এখানে অনেক বাপজি ভাই আছে, রায় আমরা জমিতে বলেছি, ইনশাআল্লাহ রায় হবে তখন দিবেন। অনেকে গম হয়তো কে বলে দিয়েছেন, হয়তো আবার সামনে হয়তো বুনতে পারে না কবি, তাই এখনো বাকি আছে হয়তো দিন। তাই ভাই বলবো গম কিংবা মসুরি আপনার যদি কেউ দিবে মনে করে, রসুন পেঁয়াজ এই মাদ্রাসার জন্য ভাই 5 কেজি 10 কেজি করে লেখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আমরা 5টা যদি ঘানি দিই ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবে। এইখান থেকে কোনো বাপজি কোনো ভাই 1 টাকার ঘানি ভাই হবে না কেউ? জি 500 টাকা করে আলহামদুলিল্লাহ বেশ অনেকে দিয়েছেন, 1000 টাকা দিয়েছেন। ভাই এখানে অনেক জমিওয়ালা মানুষ আছে, আল্লাহ ইচ্ছা করলে বাপজি জমির ফসল কালা নষ্ট করে দিতে পারে। কিন্তু ভাই মাদ্রাসা একটু ওয়াদা করি যে রায় দিলে সে রায়ের ওসর আমরা 10 কেজি কিংবা 5 কেজি এই মাদ্রাসায় দিয়ে যাবো ইনশাল্লাহ। একটু আসি ভাই। আর মা বোনদের কাছে আমি অনুরোধ করবো, মা বোন আপনারাও 5 কেজি 10 কেজি রায় কিংবা হয়তো মসুরি গম আপনারা একটু ওয়াদা করতে পারেন, 100-200 করে টাকা। ভাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি, আমার পরের বক্তা হয়তো উনি আসবে, আর উনি সুদূর বর্ধমান থেকে বাপজি এসেছেন, সামনে যদি লোক না পায় তাহলে আমাদের হয়তো মুর্শিদাবাদের গিয়ে বাপজি বদনাম করবে যে রাত্রিবেলা আমাকে ধরলো, লোক পেলাম না। ওই জন্য ভাই আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ভাই। আচ্ছা ভাই একটা ঘানি কেউ হবে না ভাই? জি কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় 10 কেজি আপনার রায়দান করবেন কিংবা 5 কেজি, একাই না পালে বাপজি 2 বন্ধুতে মিলে বলুন যে আমরা 10 কেজি 5 কেজি করে দিব ইনশাআল্লাহ। জি একটু আসি ভাই। যাক মাশাআল্লাহ রায় তো হয় আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম যে শেষের বেলায় ভাই 200-100 ভাই আপনাদের কাছে থাকলে একটু দেন ভাই, একটু মাদ্রাসার জন্য আমরা বিরক্ত হব না ভাই। এই মাদ্রাসায় আমরা 10 জন ব্যক্তি 100 টাকা করে দিলে 1000 টাকা হয়। জি একটু বারবার লিখান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবারা বাপজি বসেছিলেন। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী কামনাইন ভাই আমার, উনি বলছেন একটা ঘানির দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি রায়কে আল্লাহ কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন তার যত আত্মীয় স্বজন চলে গিয়েছে মহল্লা, তুমি সকল আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দিও। আল্লাহ তুমি তার ক্ষেত খামার বরকত দিও। ভাই একটু আসে, আমি বলছিলাম আল্লাহ রসুল বাপজি যুদ্ধের ময়দানে সামান কেনার জন্য, যুদ্ধের হাতিয়ার কেনার জন্য আল্লাহ রসুল বলে লোক সাহাবাই কেরাও আজ তোমাদের কাছে যান নয় কিছু মাল নিয়ে এসো। সব সাহাবারা বাপজি আপনার বাড়ি চলে গেলেন, সব সাহাবা আপন আপন মাল নিয়ে আসলেন। কেতাবে লিখেছে বাপজি একজন রাসূলুল্লাহর সাহাবা, জিনার নাম কেতাবে এসেছে হযরত উমাইর। উমাইর বলে নাও, সেই ব্যক্তির দুখানা হাত ছিল কাটা। কত আছে?
মাশাআল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি 100 200 500 যে যা পারবো ভাই। আমরা শেষের বেলায় বাপজি আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। পকেটে যদি বাপজি 10টা টাকা থাকে সেটাও দিবেন ইনশাআল্লাহ। আমি ইমন ভাইকে বলবো, ভাই মা বোনেরা অনেকে বসে আছেন, অনেকে হয়তো 100 টাকা নয় 5 টাকা 10 টাকা বাপজি লজ্জা এখানে আসতে পারে না, অনেক বাপজিরাও পারে না। তা আমি ইমন ভাইকে বলবো, ভাই হয়তো মা বোনেদের কাছে মেয়েদের কাছ দিই, হয়তো একটা রুমাল যদি ঘোরাতেন, আবার হয়তো 5 টাকা 10 টাকা আপনার কুড়াতে কুড়াতে হয়তো আবার আলহামদুলিল্লাহ আবার হয়তো 2-1 হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ। এ দেখেন আরেকটা যুবক ভাই আমার, রুমালটা নিয়ে যাও, কে দায়িত্ব আছে বক্তা সাহেবকে নিয়ে এসো। আরেকজন যুবক ভাই আমার, উনি 100 টাকা দিয়েছেন। ওগো আল্লাহ তুমি তার 100 টাকা দানকে কবুল করে নাও। তো ভাই আমি বলছিলাম, দুজন সাহাবা নাই, একজন সাহাবা উমাইর, তার দুখানা হাত ছিল বাপজি কাটা, সে কাজ করতে পারে নাই। তার বাড়িতে তার বিবিকে বলল, ওগো বিবি দেখো তিনি কোনো গম জবের দানা আছে কিনা, 2-5টা টাকা আছে কিনা। গোটা ঘর চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাপজি 1টা টাকা গমের দানাও পেল না। ডাক দিয়ে বলল, ওগো প্রাণের স্বামী আপনি এত চিন্তিত কেন? বলে বিবি রে, আজকে রাসূলুল্লাহ জান চাইনি, আজকে কিছু মাল চেয়েছে, সব সাহাবারা মাল নিয়ে যাবে, আমি উমাইর খালি হাতে রাসূলুল্লাহর দরবার আমি যেতে পারবো না। তাই কিতাবে এসেছে ওই উমাইর দুখানা হাত কাটা নিয়ে বাপজি এক ইহুদির বাড়ি চলে গেল, ইহুদির বাড়ি কাজ করতে। ইহুদি বলল, এই উমাইর তুমি তো কাজ করতে পারবে না। বলে ভাই আমি আপনার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসিনি। বলে কি করতে এসেছো? বলে আমার রাসূলুল্লাহ আজ মাল চেয়েছে, তুমি আমাকে কাজ দাও, সেই কাজ করে দিব, তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা, সেটা নবীর দিনকে টিকে রাখার জন্য আমি দান করব। ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের দুশমন। ইহুদি চিন্তা করলো, আমি এমন একটা কঠিন কাজ দিব যে কাজটা এই দুহাত কাটা উমাইর সে ওই কাজটা করতে পারবে না। উমাইর জামা খালা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খাজুর বাগানে বাপজি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলল, উমাইর এ দেখো ইদারা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ইদারায় পানি আছে। ওই দেখো বালতি দড়ি দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তুলে এক একটা খাজুরের গাছে 1 বালতি করে পানি দাও। উমাইর বলল, ভাই এ কাজ তো আমার দ্বারা সম্ভব নয়। বলে করলে করো, আর না হলে তুমি এখান থেকে চলে যাও, এছাড়া আর কাজ নাই। হযরত উমাইর ডাক দিয়ে বলেছিলেন, ভাই আমাকে যখন পানি তোলার কাজ দিলে আমি হাত দিয়ে দড়িটা বাঁধতে পারবো না, তাই দয়া করে ভাই বালতিটার সাথে দড়িটা একটু বেঁধে দাও। ইহুদি বেঈমান বালতিটা দড়ি দিয়ে বেঁধে দিলাও। ওমর বলছেন, ভাই একটু দয়া করে দড়িখানা নয় বালতিখানা তুমি এদারায় ফেলে দাও। ইহুদি এদারায় বাপজি ফেলে দিলাও। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডান পা দিয়ে নয় বাম পা দিয়ে দড়িখানাকে ধরলেন। ধরার পর হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা নড়াতে শুরু করলেন। ওই দাঁড়ার পানিতে বালতিটা টিকে গিয়া লড়তে লড়তে বাপজি বালতিতে যখন পানি ভরপুর হয়ে গেল, হযরত উমার বাপজি 2 দাঁত দিয়ে বাবা দড়িখানা বাপজি চেপে ধরে ঝাটকা বাপজি টান মারলেন। টান মারার পর পেট দিয়ে দড়িখানা বাপজি ইদারার কাদার সাথে আপনারা চেপে ধরলেন। হযরত উমাইর আবার দাঁত দিয়ে বাপজি ধরে আবার টান মারে। এভাবে বাপজি 1 বালতি নাই 2 বালতি নাই, উমাইর বাবা 10 বালতি আপনার উঠালেন পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইর বাপজি পানি তুলতে গিয়ে বাবা হাত দিয়ে ধরতে পারে নাই, যেহেতু হাত নাই পা দিয়ে চেপে ধরেছিলেন। আর পেট দিয়ে বাপজি আপনার ইদারার কাদার সাথে দড়িকে চেপে ধরে দাঁত দিয়ে বাপজি আবার ঝাটকা টান মেরে মেরে এইভাবে পেটের সাথে বাপজি দড়ির ঘোষটন লেগে
হযরত উমারের বাপজি আপনার পেটের চামড়াটা বাপজি বিনে গিয়া পেট দিয়ে বাপজি রক্ত বের হচ্ছিল। হযরতে আপনার উমায়ের 10 বালতি আপনার পানি তুলেছে, 10টা বাপজি খেজুর পাবে। ইহুদি বলেছিল ভাই বালতি পিছু তোমাকে একটা করে খেজুর দেওয়া হবে। হযরত উমায়ের ইহুদের বাড়িতে গিয়ে ডাক দেয়, ইহুদি ভাই তাড়াতাড়ি বেরিয়ে এসো। ইহুদি মনে মনে ভাবলে মনে হয় এক বালতিও পানি উঠাতে পারে নাই, তাই আমাকে বলে হয়তো বাড়ি চলে যাবে। ইহুদি বেঈমান বাপজি দরজা খুলে বেরিয়ে তাকে দেখছে বাবা হযরত আপনার উমায়ের পেট দিয়ে বাপজি আপনার রক্ত বেরোছে। ডাক দিয়ে বলে উমায়ের ভাই তোমার পেটের কেন অবস্থা বলো। উমার কেঁদে কেঁদে বলেছেন ভাই রে তুমি আমাকে এমন কাজ দিলে ভাই যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব না হাদির ভাই, তাই পেটের সঙ্গে দড়ির সাথে আমি ঘোষটেন মেরে মেরে আমার পেটের চামড়াটা বিনে গিয়েছে। ভাই শুনে না আমি 10 বালতি পানি তুলেছি, আমাকে 10টা খেজুর দিয়ে দাও। ইহুদের বাপজি দিলে একটু রহম হলো। পেটে রক্ত বাড়ানো দেখে বাবা এক নাই দুই নাই, ইহুদি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি আপনার সাহাবা উমায়েরকে 110টা খেজুর দিলেন। বলুন সুবহানাল্লাহ। 100টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের সাহাবা মাথায় করে নিয়ে রসুলুল্লাহ দরবারে সব কথা বললেন। নবীর পবিত্র বরকতময় হাতখানা সাহাবার পেটে হাত ঠাকালে তার পেটটা বাপজি ভালো হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। নবী বললেন এই সাহাবা এতগুলো খেজুর। বলে হুজুর এতগুলো খেজুর তো আমি মালিক নয়, আমি মাত্র 10টা খেজুর মালিক। তাহলে মনে হয় ইহুদি বেশি দিয়ে দিয়েছে। আল্লাহ রসুলের সাহাবার আবার ঘুরে ব্যাগ দিতে গেলে ভাই ইহুদি রসুলুল্লাহর বাপ যে আপনার সাহাবার এই চরিত্র আখলাক দেখে আর থাকতে পারে নাই, সে সাতাহাতে বাপ যে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আজ আমাদেরকে বাপজি জান দেওয়া লাগবে না, কিছু মাল। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছে। আমি অনুরোধ করবো বাপজি শুধু আজকে দান দিয়ে শেষ নয়, বেঁচে থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি দিলে এ দেখেন মাসুদ বলে একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, 100 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিও, তার ইলমিয়াতকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকা পর্যন্ত এই মাদ্রাসার দিকে দানের হাত বাড়াবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক আমি আর লম্বা ছাড়া করবো না, যেহেতু ইমন ভাই বলেছিলেন ইসো ভাই কিছুক্ষণ আলোচনা করে, যেহেতু রাত্রি সারা রাত্রি জালসা হবে না, ওনারা একটু আইডিয়া দিয়েছিলেন যে রাত্রি 12টা থেকে 12:30, খুব বেশি বেশি হলে 1টা, যেহেতু বাপজি আবার ফজর নামাজ আছে, আমরা হয়তো 2-3 ঘন্টা আরাম করে আবার ফজর নামাজ পড়তে উঠবো ইনশাআল্লাহ। আমার পরের বক্তা আজকে জালসা যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে এসেছে, আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন। আমি কিছু কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরেছিলাম। আমি যে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলার একটা উদ্দেশ্য ছিল, নবী সুলাইমান পাখির মারফত বাপজি ইমানের দাওয়াত বিলকিস রানীকে দিয়েছিলেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা নিজেরা নামাজ পড়বো এবং অপরদেরকে নামাজের দাওয়াত দিব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।